নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, নজিরবিহীন ঘটনা, ইতিহাসের পুনরাবৃত্তি। তৃণমূল বিধানসভায় বিরোধী দল হতে পারল না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কারণ ইতিমধ্যেই আমরা জেনে গেছি ৫৯ জন বিধায়ককে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তাঁরা বৈঠক করেছেন। বৈঠকের পরে স্পিকারকে চিঠি দিয়েছেন যে তাঁরাই প্রধান বিরোধী দল। এরকম আগে কখনো ঘটেনি। বিধানসভায় বসার প্রসেসটা কি হবে? ৫৯ জন যদি হয় তাহলে আর ২১ জন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাও থাকবেন কিনা এখনো সন্দেহ। কারণ আজকে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকজন বিধায়ক গেছেন সরকারের সঙ্গে সহযোগিতা করতে। তাঁদের মধ্যে থেকে আরও, অর্থাৎ এই ২১ জনের মধ্যে থেকে আরও কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার শিবিরে যোগ দেবেন? পালা বদলের ১ মাস হয়নি, সেই ১ মাসের মধ্যেই তৃণমূল একেবারে খান খান। এতজন বিধায়ক, ৮০ জন বিধায়ক নিয়েও জিতে এসে দলকে টিকিয়ে রাখতে পারা যাচ্ছে না। বিধানসভায় বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হতে পারছে না। এটাই সব থেকে অবাক কাণ্ড। ইতিহাসের পুনরাবৃত্তি। ১৯৯৭ সাল, ১৯৯৭ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের অধিবেশন। সেই অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের তখনকার কংগ্রেস নেত্রী, তখনকার কংগ্রেসের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের প্রবল ঝামেলা। তারপরে কংগ্রেস বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গড়ে তোলেন ১৯৯৮ সালের ১ জানুয়ারি। তৃণমূল কংগ্রেসে একের পর এক কংগ্রেস বিধায়ক যোগ দেন, নেতা যোগ দেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেস বিরাট সাফল্য অর্জন করে। ২০০১ সালে এবার নয় নেভার স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে হয়েছিল এবার তৃণমূল ক্ষমতায় আসছে। ২০০১-এই অনেক সাংবাদিক ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০০১-এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু তা হয়নি। ২০০৬-এ বুদ্ধদেব ভট্টাচার্যের সেই আমরা ২৩৫ ওরা ৩৫, তখনও তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না এসেও। একা সাংসদ ছিলেন, বিধায়ক ৩৫ জন। ২০০৮ সাল থেকে ঘুরে গেল সিঙ্গুর নন্দীগ্রামের পর পঞ্চায়েত দখল হলো, তৃণমূল কংগ্রেস দখল করল। তারপরে ২০০৯ লোকসভায় ভরাডুবি হলো বামফ্রন্টের। তখন থেকেই বোঝা গিয়েছিল যে আর নয় বামফ্রন্ট, এবার তৃণমূল আসছেই। ২০১১ সালে বিপুল পরিমাণ আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা নিয়েই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ল, কারণ কংগ্রেসের সঙ্গে বনিবনা হচ্ছিল না তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৬-এ বাম কংগ্রেস জোট বাঁধে এবং মনে করা হয়েছিল বাম কংগ্রেস একই সঙ্গে তারা জোট সরকার চলে আসবে, কিন্তু না, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসে। আর এই যে ২০১১ থেকে ২০২৬ বারবার তৃণমূল কংগ্রেস বলে এসেছে যে কংগ্রেস এ রাজ্যে অপ্রাসঙ্গিক। কংগ্রেসকে বারবার ভাঙনের মুখে পড়তে হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলায় কংগ্রেস ভাঙা হয়েছে, বারবার। আর কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে লাইন দিয়ে যোগদান ছিল জারি। আর সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার কংগ্রেস গর্জে উঠেছিল। এবার ২০২৬ তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সঙ্গে হাত ধরেনি, কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের হাত ধরেনি, কিন্তু ভাঙনে একেবারে বিধ্বস্ত ছিল কংগ্রেস। আজকে কি ইতিহাসের পুনরাবৃত্তি? ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। এই মমতা ব্যানার্জি একদিন ২০১৬ সালের পর যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, সেই বিরোধী দলের তকমাকে ঘুচিয়ে দেওয়ার জন্য
গোটা দলটাকে ভাঙিয়ে সে তৃণমূল করতে বাধ্য করেছিল। ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে 80 জনের মধ্যে 59 জন না 60 জন বিধায়ক তারা বলছে আমরা আর তৃণমূল করব না। যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেদিন খেলোয়াড় যারা খেলতো যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি, আজ যারা খেলছে তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। এ পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো, আর এক পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো। এবার তৃণমূল কংগ্রেস কোথায় যাবে? ডান দিকেতে যাবে না বাম দিকেতে যাবে, নাকি পরাঞ্জলি দিয়া মাঝখানে থাকবে? সেটা তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে দিন। তবে এটুকু বোঝা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস নামক দলটা এই মুসল পর্বের ফলে সাইনবোর্ডে পরিণত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যখনই কোনো দল বা রাজনৈতিক দল যখন কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি না হয়ে কতগুলো মানুষের শুধুমাত্র পার্সোনাল বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিটের মন্ত্র দিয়ে তৈরি হয়, তখন সে রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ব্যবস্থায় টিকতে পারে না। 80 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কেন বিরোধী দল হতে পারল না? প্রধান বিরোধী দল কেন বিরোধী দলনেতা হওয়া গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে? তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বারবার এই বেসুররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছেন, বারবার এই বেসুররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাব এর অভিযোগ করছেন, গর্জে উঠছেন। তাদেরকে নাকি দাঁড়িয়ে হাততালি দিতে হবে। অভিষেকের নেতৃত্ব তারা মানতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেককে ছাড়তে চাইছেন না। এইখান থেকেই তার সঙ্গে তার বিধায়কদের একেবারে ভয়ঙ্কর টাসল। শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে, তাঁরা দুজন মিলে একেবারে তৃণমূল ভাঙল বলা যায়। তৃণমূলে ভাঙন হলো। এতদিন গৃহদাহ ছিল, এতদিন নষ্ট নীড় ছিল, কিন্তু এখন একেবারে তৃণমূলে ভাঙন, একেবারে মূল শুদ্ধ উপড়ে যাচ্ছে তৃণমূল। এখন তো সেই প্রশ্নই, দেখা যাক আগামী দিনে কিভাবে কতজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন, কতজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। আর এই শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার শিবিরে আরও বাড়ে কিনা, 59 থেকে 70 হয় কিনা, 70 থেকে 75 হয় কিনা।